সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কথা বলবো জাভার অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি, কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে হয় এবং সেটা এক্সটেন্ড করে রান করতে হয়, এটাই আজকের টিউটোরিয়ালের প্রধান বিষয়। সো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে কি বোঝায়, প্রথম কোশ্চেন। সো এই ডেফিনেশনটা যদি আমরা ঠিকভাবে বুঝে যাই তাহলে আমাদের ক্লাসটা তৈরি করা, রান করা এগুলো অনেক ইজি হবে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস জাভায় এমন একটি ক্লাসকে বোঝায় যেটি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দ্বারা লেখা হয়। সেই ক্লাসে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থাকতে হবে, না হলে এটা জাভার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এর ইনস্ট্যান্স তৈরি করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাব ক্লাস হতে পারে। ইংলিশে এক্স্যাক্ট ডেফিনেশন হলো, বাংলায় হয়তো কিছুটা অর্থ বা লেখার ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে, বাট এক্স্যাক্টলি ইংলিশ ডেফিনেশনটা এরকম: অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ এ ক্লাস দ্যাট ইজ ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট. It may or may not include abstract method. Abstract classes cannot be instantiated, but they can be subclassed. এটাই আমি বাংলা করে এখানে বোঝার সুবিধার্থে, যেহেতু আমার এটা বাংলা টিউটোরিয়াল, এইভাবে আমি ক্লাসিফাইড করেছি। সো এখন এই ক্লাসটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা এডিটরে যেতে হবে। আমি ইক্লিপস এডিটর ইউজ করি বরাবরের মতো। এবং যারা একেবারে জাভাতে নতুন, জানেন না কিভাবে প্রজেক্ট, প্যাকেজ, ক্লাস তৈরি করতে হয়, তারা আমার এই চ্যানেলের বিগিনার ভিডিও আছে, কিভাবে এগুলো তৈরি করা যায় সেটা দেখে নিতে পারেন। সো এটা আমাদের অলরেডি প্রজেক্ট প্যাকেজ তৈরি করা আছে। এই প্যাকেজের আন্ডারে আমরা প্রথমে একটা ক্লাস তৈরি করব, নিউ ক্লাস। সো প্রথমেই আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তৈরি করে নিই। এখানে অ্যাবস্ট্রাক্টটাকে টিক মার্ক চেক করে দিতে হবে। দেন আমি এটাকে ব্যাংক নামে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তৈরি করলাম, ফিনিশ। এটা আমাদের দেখেন, এই যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দ্বারা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তৈরি হয়। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমাদের দুটো হতে পারে, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম একটা কথা আমরা ডেফিনেশনে পড়ে আসছি। সো আমরা যদি এইভাবে লিখি, পাবলিক abstract int get rate, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথডটা গেট রেট তৈরি হলো। আমি এটাকে ইন্টিজার হিসাবে ডিক্লেয়ার করলাম। এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলেও এখানে এটাকে আমাদের রং ধরবে না। আবার এটাতে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রেগুলার মেথডও থাকতে পারে, এরকম পাবলিক ভয়েড myRate। এখানে আমরা একটা প্রিন্ট আউট দিই, এটা পরে কখন কাজে লাগবে সেটা আমি দেখাবো। রেট ফ্রম অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড নন অ্যাবস্ট্রাক্ট মেথডের ডিফারেন্সটা এরকম। অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথডে আপনার বডি থাকবে না, জাস্ট মেথড ডিক্লারেশনটা থাকবে। নন অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা আপনার বডি থাকবে। সো এটাই ডিফারেন্স। সো আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তৈরি হয়ে গেল। এখন আমরা আরেকটা, যেটাতে যে সাব ক্লাসটা তৈরি করব, যেখান থেকে এই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করব আমরা এক্সটেন্ড করে। সো আরেকটা ক্লাস তৈরি করি, রাইট ক্লিক, প্যাকেজ, নিউ ক্লাস। লেটস সে এটার নাম দিলাম আমি টিডি ব্যাংক। সো এটা অ্যাবস্ট্রাক্ট, এটা রেগুলার ক্লাস। সো আমি মেইন মেথডও এখানে নিচ্ছি না, ক্লিক ফিনিশ। আমাদের এখানে এই ক্লাসটা তৈরি হয়ে গেল। এখন আমি এই ক্লাসে আপাতত এখন কিছু করছি না, আমি আর একটা ক্লাস তৈরি করব যেটা রান করার জন্য মেইন মেথড নেব। সো রাইট ক্লিক, নিউ ক্লাস, আমি নাম দিলাম অ্যাবস্ট্রাক্ট রানার।
এই নামটা ডিপেন্ড করে আপনি অন্য কোনো কিছু দিতে পারেন, বাট আমি রান করার সুবিধার্থে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এখান থেকে রান করব, সেই কারণে অ্যাবস্ট্রাক্ট রানার দিলাম। এটাতে আমাদের মেইন মেথডটা নিতে হবে, ফিনিশ। এটা আমাদের মেইন মেথড। সো বেসিক্যালি আমরা এখন অ্যাবস্ট্রাক্ট মেথডটা কিভাবে ক্রিয়েট ক্লাস মেথড তৈরি করতে হয় সেগুলো আমরা দেখলাম। এখানে আমাদের ডেফিনেশনে একটা কথা আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইট ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড। যেমন আমাদের ব্যাংকটা মেইন হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো আমরা রেগুলার ক্লাসের ক্ষেত্রে কি করি, ব্যাংক বি ইকুয়াল টু নিউ ব্যাংক। এটা দেখেন এখানে আমাদের রেড মার্ক চলে আসছে অলরেডি, এরর, ক্যান নট ইনস্ট্যান্সিয়েট দ্য টাইপ ব্যাংক। এই ব্যাংকটা যদি রেগুলার ক্লাস হতো তাহলে এই ইনস্ট্যান্সটা ক্রিয়েট করতো, বাট যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা করবে না। সো আমাদের ডেফিনেশনের সাথে আমাদের আইডিই স্মার্ট এনাফ ওটাকে এররটাকে ধরে দিচ্ছে। সো সিমিলার ওয়েতে আমাদের আর একটা ক্লাস আছে টিডি ব্যাংক। দেখেন যখন আমরা টিডি ব্যাংক করব, টিডি ব্যাংক TD equal to new TD bank semicolon. That means এখানে ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে গেল, কোনো এরর এডিটর ধরেনি। দিস ইজ দ্য ডিফারেন্স রেগুলার ক্লাস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডেফিনেশনে বলা হয়েছে ইট ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড। সো বেসিক্যালি ডেফিনেশনে আমাদের যা আছে দেখেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে আমরা তৈরি করছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড তৈরি করছি, থাকতে পারে নাও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইনস্ট্যান্ট তৈরি করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাব ক্লাস হতে হবে। এখন আমরা লাস্ট অপশনে যাব, সাব ক্লাস হতে পারে। যেমন এখানে আমাদের দুটি মেথড তৈরি করা আছে, অ্যাবস্ট্রাক্ট এন্ড নন অ্যাবস্ট্রাক্ট। এই টিডি ব্যাংকটাকে আমরা টিডি ব্যাংকে এক্সটেন্ড করব, extends bank. As soon as আমরা এই এক্সটেন্ড করে ব্যাংকটাকে এখানে নিয়ে আসবো, দেখেন টিডি ব্যাংকের এখানে রেড মার্ক বলতেছে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড। দ্যাট মিনস অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড যদি আমরা করি, দেখেন এখানে অলরেডি চলে আসছে। এই মেথডটাকে এই সেম মেথডের নেমে এই ওভাররাইট করা হলো, গেট রেট, এখানে রিটার্ন 0 বলতেছে, বাট এখানে আমরা রিটার্ন ধরেন 4 দিলাম, রিটার্ন 4, দ্যাট মিনস 4% ইন্টারেস্ট রেট রিটার্ন করবে। এখন এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো, এটা সাব ক্লাস করলাম। এখন এই ক্লাসগুলোকে রান করতে হবে, রাইট? রান করার জন্য অ্যাবস্ট্রাক্ট রানার ক্লাসে আমরা চলে গেলাম। এখানে দেখেন টিডি ব্যাংক, টিডি ইকুয়াল টু নিউ টিডি ব্যাংক। দেন আমি এখন যদি এই টিডিটাকে টিডি ডট দেন, ওই আমাদের যে অ্যাভেলেবল মেথডগুলো এখানে দেখাবে। গেট রেট আমি নিয়ে আসলাম, সেমিক্লোন, দেন এগেইন টিডি ডট, দেখেন আমাদের ওই মেথডটা আছে মাই রেট। এটা কিন্তু আসতেছে ব্যাংক অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে, বাট যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করিনি, এখানে টিডি ব্যাংকে করছি, টিডি ব্যাংক এটার সাব ক্লাস। সো সেখান থেকে এই রেটটা এখানে চলে আসছে, মাই রেট অ্যান্ড গেট রেট। সো এখন এই জায়গাটা, এটাকে যদি আমরা কনসোলে প্রিন্ট করি, যেমন ধরেন SYSO কন্ট্রোল স্পেস বার, এখানে প্রিন্ট করার পরে এখানে যদি আমি লিখি টিডি ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ প্লাস, কনকাটিনেট করি টিডি ডট গেট রেট, টিডি ডট গেট রেট চলে আসলো। এটাকে আবার কনকাটিনেট করি, পার্সেন্ট সাইনটা এখানে দিয়ে দিই। দ্যাট মিনস এটাকে আমাকে প্রিন্ট আউট করে দেখাবে টিডি ব্যাংকের ইন্টারেস্ট রেট, টিডি ডট গেট রেট এখান থেকে দেখাবে। এই রেটটা কোত্থেকে আসবে, এই যে এখানে আমরা রিটার্ন 4 দিছি, দ্যাট মিনস টিডি ব্যাংকের ইন্টারেস্ট রেট হবে 4। এটা আমাদের কনসোলে প্রিন্ট আউট করে দেখাবে। এবং সেকেন্ড মেথডটা কল করা টিডি ডট মাই রেট, মাই রেট যদি, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট মেথড না, নন অ্যাবস্ট্রাক্ট মেথড, সো এখানে ডিক্লেয়ার করা আছে, এটা ওই কনসোলে প্রিন্ট করবে যখন আমরা রান করব। দেখেন এখন আমরা এটাকে সেভ করি, সেভ করার পরে
রাইট ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। দেখেন টিডি ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ 4%, রেট ফ্রম অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা ওখান থেকে আসছে। সো এইভাবে এই মেথডটা, যেমন ধরেন ব্যাংকের একটা রেট থাকবে সেন্ট্রাল ব্যাংকের, এটা 4%, অল ব্যাংক ইমপ্লিমেন্ট করবে, এই কারণে অ্যাবস্ট্রাক্ট মেথড এইভাবে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। আশা করি এখান থেকে আপনারা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, যেটা আমি ডেফিনেশন আকারে প্রথমেই বুঝে দিয়েছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস জাভা এমন একটি ক্লাস যেটি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দ্বারা লেখা হয়, মেথডও থাকতে পারে, নাও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাব ক্লাস হতে পারে। এটা মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আমার আজকের টিউটোরিয়াল। আশা করি এই জিনিসটা আপনাদের কাজে আসবে যখন আপনারা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক প্রোগ্রাম তৈরি করবেন, অথবা সফটওয়্যার টেস্টিংয়ের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথড লাগবে এগুলার, সেক্ষেত্রে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য খুবই কাজে আসবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।